ঠিক আছে, শান্ত থাকো, এগিয়ে যাও, আমার পরে বলো। এই যে কথাগুলো আমরা বলি আমাদের প্রতিদিনের জীবনে, তো এই কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই কত সহজে আমরা বলতে পারি সেটা দেখে নেব আজকের এই ভিডিওতে। এরকম ছোট ছোট অনেক সেন্টেন্স আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখে নাও আজকের ভিডিওটা, watch till the end and use all these sentences in your everyday's life. So first sentence দেখো, ঠিক আছে। যদি এই কথাটা আমরা বলতে চাই ক্যাজুয়ালি আমরা বলি ঠিক আছে, তো বলবো অল রাইট, বা বলতে পারি ইটস ওকে। ঠিক আছে, তো এরকমভাবে বলতে পারি ঠিক আছে, ওকে, অল রাইট, এরকমভাবে বলতে পারি। তো ঠিক আছে আমরা বলবো অল রাইট, অল রাইট, বা বলতে পারি ইটস ওকে, ইটস ওকে, এটাও বলতে পারি ইটস ওকে। শান্ত থাকো, শান্ত থাকো, তো শান্ত থাকো এটাকে আমরা এইভাবে বলবো কিপ কোয়াইট, কিপ কোয়াইট, অর্থাৎ শান্ত থাকো। শান্ত হও যদি বলতে চাই তাহলে বলবো কাম ডাউন, CALM, কাম DOWN, কাম ডাউন, অর্থাৎ শান্ত হও। আর যদি বলি শান্ত থাকো তাহলে বলবো কিপ কোয়াইট, কিপ KEEP, কিপ QUIET, কিপ কোয়াইট, অর্থাৎ শান্ত থাকো। মাঝে মধ্যে, মাঝে মধ্যে, তো বলবো নাও অ্যান্ড এগেইন, নাও অ্যান্ড এগেইন। ঠিক আছে, তো মাঝে মধ্যে এটাকে আমরা বলবো নাও অ্যান্ড এগেইন, AGAIN, নাও অ্যান্ড এগেইন। এগিয়ে যাও, এগিয়ে যাও, তো বলবো গো অ্যাহেড, গো অ্যাহেড, অর্থাৎ সামনে যাও বা এগিয়ে যাও। তো এগিয়ে যাও আমরা বলবো গো AHEAD, গো অ্যাহেড, এগিয়ে যাও। এটা আনো, খুব সহজ একটা, খুব সাধারণ একটা কথা। তো এটা আনো আমরা বলবো ব্রিং ইট, ব্রিং ইট, অর্থাৎ এটা আনো। তো এটাকে আমরা এইভাবে বলবো BRING, ব্রিং ইট, এটা আনো। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, তো বলবো লিভ ইট, লিভ ইট, বা বলতে পারি লেট ইট গো, এটা যেতে দাও, লিভ ইট বা লেট ইট গো, দুটোই বলতে পারি। এটা ছেড়ে দাও লিভ ইট, LEAVE, লিভ ইট, বা বলতে পারি লেট ইট গো, এটা যেতে দাও, এটাও বলতে পারি লেট ইট গো। ওখানে রাখো, ওখানে রাখো, তো বলবো পুট ইট দেয়ার, পুট ইট দেয়ার, অর্থাৎ এটা ওখানে রাখো। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে বলবো পুট ইট দেয়ার, THERE, কিপ ইট দেয়ার, এটাও বলতে পারি, বা বলতে পারি পুট ইট দেয়ার। কথা বলবে না, কথা বলবে না, খুব সাধারণ একটা কথা, তো বলবো ডোন্ট টক, ডোন্ট টক, কথা বলবে না, অর্থাৎ ডু নট টক, TALK, ডোন্ট টক, ডু নট টক, কথা বলবে না। এই আসছি, এই আসছি, তো বলবো জাস্ট কামিং, জাস্ট কামিং, এই আসছি, তো বলবো জাস্ট, JUST, জাস্ট কামিং, COMING, জাস্ট কামিং। আমার পরে বলো, আমার পরে বলো, এই কথাটাকে আমরা এইভাবে বলবো রিপিট আফটার মি, রিপিট আফটার মি, অর্থাৎ আমার পরে বলো, REPEAT, রিপিট আফটার, AFTER, রিপিট আফটার মি, অর্থাৎ আমার পরে বলো। আর কিছু বলো না, আর কিছু বলো না, তো বলবো ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর, আর কিছু বলো না। তো খুব প্রয়োজনীয় এই কথাগুলো আমরা আমাদের ডেলি লাইফে বলেই থাকি। তো দরকার হলে বা প্রয়োজন মনে হলে বা ইংরেজিতে কথা বলা শুরু করতে চাইলে, কথা বলতে চাইলে এরকম ছোট ছোট সেন্টেন্সগুলো তোমরা তোমাদের ডেলি লাইফে ইউজ করতে পারো, তাহলে দেখবে ইংরেজি বলাটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। তো আমরা যদি বলতে চাই আর কিছু বলো না, তাহলে বলবো ডোন্ট সে এনিমোর, আর কিছু বলো না। এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত না, কোনো কিছুর উত্তরে যদি এই কথাটা বলতে চাও তাহলে বলো নট ইয়েট, নট ইয়েট, অর্থাৎ এখনো পর্যন্ত না। তো ইংরেজি বলাটাও দেখো এমন কিছু কঠিন মনে হবে না। নট ইয়েট, YET,
নট ইয়েট মানে এখনো পর্যন্ত না, পরে আবার দেখা হবে, পরে আবার দেখা হবে, তো বলবো সি ইউ নেক্সট টাইম, সি ইউ নেক্সট টাইম, অর্থাৎ আবার পরে দেখা হবে, তো বলবো সি ইউ নেক্সট টাইম। নেক্সট TIME, সি ইউ নেক্সট টাইম। সব কিছুর জন্য ধন্যবাদ, সব কিছুর জন্য ধন্যবাদ, তো বলবো থ্যাঙ্কস ফর এভরিথিং, থ্যাঙ্কস ফর এভরিথিং। তো যখন এই কথাটা বলার প্রয়োজন হবে তখন এইভাবে ক্যাজুয়ালি বলতে পারো থ্যাঙ্কস ফর এভরিথিং। তো সব কিছুর জন্য ধন্যবাদ, এটার জন্য বলবো THANKS, থ্যাঙ্কস ফর এভরিথিং, EVERYTHING, থ্যাঙ্কস ফর এভরিথিং। আজকের প্রত্যেকটা সেন্টেন্স দেখো অত্যন্ত প্রয়োজনীয় আর অত্যন্ত সিম্পল, খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স। আর এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে অনেকবার বলি, তো যখনই বলার দরকার হবে, যদি ইংরেজিতে বলতে চাও এভাবে বলে ফেলো। চলো আরও একবার আমরা জেনে নিই কোন সেন্টেন্সটা বলবো কোন কথাটার পরিপ্রেক্ষিতে। তো প্রথমেই যেটা আছে ঠিক আছে, ঠিক আছে, কোনো কিছুর উত্তরে যদি বলতে চাও ঠিক আছে তাহলে বলো অল রাইট বা ইটস ওকে, এভাবে বলতে পারি ক্যাজুয়ালি। শান্ত থাকো, শান্ত থাকো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট, শান্ত থাকো। কাম ডাউন, কাম ডাউন, শান্ত হও। কেউ যদি এক্সাইটেড হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, তখন আমরা বলতে পারি ডোন্ট বি এক্সাইটেড, কাম ডাউন। ডোন্ট বি এক্সাইটেড অর্থাৎ উত্তেজিত হও না, কাম ডাউন, শান্ত হও, শান্ত হও, ঠিক আছে। তো তখন আমরা এভাবে বলতে পারি। মাঝে মধ্যে নাও অ্যান্ড এগেন, নাও অ্যান্ড এগেন অর্থাৎ মাঝে মধ্যে। এগিয়ে যাও, গো অ্যাহেড, গো অ্যাহেড, ঠিক আছে, এগিয়ে যাও। এটা আনো, ব্রিং ইট, এটা আনো, তো বলবো ব্রিং ইট। টেক ইট মানে এটা নাও, আর ব্রিং ইট মানে এটা নিয়ে আসো, এটা আনো। এটা ছেড়ে দাও, লিভ ইট, লিভ ইট। আর এটাও বলতে পারি লেট ইট গো, লেট ইট গো, যেতে দাও, ছেড়ে দাও, এরকম কিন্তু আমাদের বলার প্রয়োজন হয়। ওখানে রাখো, ওখানে রাখো, পুট ইট দেয়ার, পুট ইট দেয়ার, এটা ওখানে রাখো। কথা বলবে না, কথা বলবে না, ডোন্ট টক, ডোন্ট টক, কথা বলবে না। আমার পরে বলো, আমার পরে বলো, রিপিট আফটার মি, রিপিট আফটার মি। আর কিছু বলো না, আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর, আর কিছু বলো না। দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট, ডোন্ট সে এনিমোর, আর কিছু বলো না। তো এরকম দেখবে খেয়াল করে আমরা কিন্তু বলে থাকি। তো ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করে দাও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে বলবো একটু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যদি প্রয়োজন মনে হয় ভিডিওগুলো। আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে একটু ফলো করে রাখো আগামী দিনে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। পরের সেন্টেন্স দেখব এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত না, তো বলবো নট ইয়েট, নট ইয়েট অর্থাৎ এখনো পর্যন্ত না, পরে আবার দেখা হবে, পরে আবার দেখা হবে। ওকে, সি ইউ নেক্সট টাইম। সব কিছুর জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর এভরিথিং, থ্যাঙ্কস ফর এভরিথিং। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর এভরিথিং, থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।